আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মানুষ মারা গেল, মারা যাবার পরে কবরে শুইয়ে দেওয়ার পর দুইজন ফেরেশতা এসে কি বলে, ফাকালানি, দুইজন যৌথ কণ্ঠে বলে ফেরেশতারা, মান রব্বুকা, এ তোমার রবকে বলো, মা দিন, তোমার দিন কি বলো, বা নবিয়ুকা, তোমার নবীকে বলো। একজন ইমানদার লোক যদি হয় সে কি বলবে, রব্বি আল্লাহ, রবকে আল্লাহ, দিন আমার ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইনাল পরীক্ষা শেষ। এই তিনটি উত্তর যদি দিয়ে দিতে পারে তাহলে হয়ে গেল, আর কিছুর প্রয়োজন নেই। যদি বলছেন তাহলে তো খুব ভালোই হলো, সুদের ব্যাপারে বলবে না তো? হ্যাঁ, বুনের জমি মেরে দিয়েছি, তাহলে মৌলভী সাহেব এগুলো বাদ চলে যাবে তো? হ্যাঁ, এগুলো সব বাদ। চুরি করেছিলাম, সব বাদ। আসলে আমরা আলেম ওলামারা নয় বোঝাতে পারিনি, আর নয় আপনারা বোঝেননি। যে কোনো একটা মাধ্যমিকে পরীক্ষা হবে ধরে নেন, তা মাধ্যমিকে পরীক্ষার সময় একটা বই পড়ানো হয়েছে, ইংরাজি পরীক্ষা। ইংরাজি বইটার পৃষ্ঠার কতটা না 100টা। কটা? 100টা। আচ্ছা বলুন তো, মাস্টার মশাইরা যখন প্রশ্ন করেন 100টা পৃষ্ঠার থেকেই করেন, না 2-4টে পৃষ্ঠার থেকে 10টা প্রশ্ন করেন? কোনটা? 2-4টে। তার মানে 2-4টে প্রশ্নের মাধ্যমে শিক্ষক মহাশয় বুঝতে পেরে যান ছাত্র পড়াশোনা কতটা করেছে। সব পৃষ্ঠার থেকে প্রশ্ন করা লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই 3টে প্রশ্নের মাধ্যমেই ওজন করে নিবে যে কতটা ভালো লোক। কি বললাম বুঝলেন? কতটা দামি লোক। পৃথিবী একটা পরীক্ষা জায়গা, তাই না? আর কি পরীক্ষা করবেন আল্লাহ তাআলা? বলছে উত্তম আমল কে করেছে বলো, এই পরীক্ষাটা হবে। তার মানে আমলেও ভেজাল আছে না নেই? আমল করার আগে দুটো কথা মাথায় রেখে করতে হবে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ এমন একটা আমল করে যে ব্যাপারে আমার কোনো রায় নেই, সে আমল কি? বাতিল, প্রত্যাখ্যাত। সে আমল চলতে পারে না। বর্তমান বাজারে অনেক আমল এমন আছে যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় কি নেই। আপনাদেরকে আমি আমলের ভেজাল বোঝানোর চেষ্টা করছি, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আমাদের বাজারে অনেক রকমের ভেজাল, তার মধ্যে একটা ভেজাল হচ্ছে দরুদে ভেজাল। আমার বাপজি বলছিলেন দরুদ পড়ার কথা। কোন দরুদ বলেছেন আপনারা বুঝতে পেরেছেন কি জানি না। সেটা হচ্ছে এই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত যে ছাত্র এই দরুদ পড়েছে রাসূলুল্লাহর প্রতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি কিয়ামতের দিনে দয়া করে আমার এই বিনিময়ে হয়তো জান্নাত দিয়ে দিতে পারে। এত নেকি স্টক হয়েছে মাদ্রাসার ছাত্রদের আর শিক্ষকদের। আর যে সমস্ত আমার বাপের সমতুল্য মানুষ হাদিসের দার্স দিচ্ছেন, আল্লাহ ওনাদেরকে দিনের জন্য কবুল করো, আমিন। খুব মেহনতের কাজ। আমি রমজান মাসে এখানে একজন ভাই উনি যান আমার ওখানে আদায় করতে। একজন ভাই দেখা হলো, সাক্ষাৎ হলো, আমার বাড়িতে উনি যান, এই মাদ্রাসা থেকেই মনে হয় যান। যাই হোক, তা দেখি তো বড় বড় সাইকুল হাদিস মসজিদের ভিতরে মাথায় বালিশ নেই, রমজান মাসে শুয়ে আছে। আল্লাহু আকবার। মাথায় বালিশ নেই, আদায় করতে গেছেন জাকাতের টাকা কলকাতা, মেটাবুরির বিভিন্ন জায়গায়। সাইকুল হাদিস, যার ইলমে এত কঠিন, যার ইলমে এত বেশি, অথচ এত বড় মাপের মানুষ মাথায় বালিশ নেই, রমজান মাসে মসজিদে শুয়ে আছে। আমি নিজের চোখে দেখার কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমি তো যথাযথ চেষ্টা করি বাড়িতে থাকলে রমজান মাসে মেহমানদের, বিশেষ করে যারা সাইকুল হাদিস রয়েছেন বা আদায় যারা করতে চান, আলহামদুলিল্লাহ খুবই চেষ্টা করি ওনাদের খুব ভালো পরিষেবা দেওয়ার জন্য। খুব চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। আমি না থাকলেও আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার আব্বাকে বলে দিয়েছি যত মেহমান আসবে রমজান মাসে মাদ্রাসা থেকে বিশেষ করে অবশ্যই সেবা যত্নের জন্য কোনো ত্রুটি না হয়। কারণ আব্বা তুমি কি জানো এনাদের ইলমিয়াতের কতটা দাম আছে? জানো না?
আমাদের বাজারে অনেক ভেজালের একটা ভেজাল আছে, যেমন অনেক দরুদ পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এটা দরুদ কি দরুদ নয়? দরুদ। আমি কিন্তু একবারও অদরুদ বলিনি, এটা দরুদ। আর একটা দরুদ আছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। বুঝি মোটামুটি গরম চাটা কিছু মেরে দিচ্ছে আর কি এই ফাঁকে। এটাও দরুদ। এটা যদিও শেখ সাদির একটা গজল কবিতা, কিন্তু আমি ধরে নিলাম যুক্তি তর্কের খাতিরে এক শ্রেণীর লোক দরুদ বলে চালাচ্ছে কি চালাচ্ছে না? চালাচ্ছে, চালাচ্ছে। আর একটা দরুদ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও একটা দরুদ। দরুদ নয়? দরুদ। এবার আমলের ভেজাল দেখাচ্ছি আপনাকে আমি, আমলের ভেজাল। এই ওড়নাটা আমি বিক্রি করব, এটা আমি এখন বিক্রি করব, আর এই টুপিটাও বিক্রি করব। এখন ধরে নেন দুটোই ওড়না, টুপি ওড়না নয়, দুটোই ওড়না ধরে নেন বিক্রি করবো আমি। তো এইটা একটু হালকা ছেঁড়া, ময়লা টয়লা হালকা লেগে আছে, আর এটা একদম পুরো চকচক চকচক করছে। আচ্ছা বলুন তো, আমি এই দুটো বিক্রি করব, আপনারা ক্রেতা হিসাবে কোনটা কিনবেন? চকচকেটা, তাই না? এইবার আমি আবার বলছি, এই যে আমার ডান হাতে ওড়নাটা দেখছেন, আমি এবারে মক্কায় গিয়েছিলাম, আমি মক্কা থেকে নিয়ে এসেছি, আর আল্লাহ রসুল এই ওড়নাটা ব্যবহার করতেন। আর এটা ওই লালগোলা মার্কেট থেকে কেনা। বলুন এবার কোনটা কিনবেন? সত্যিটা বলুন, অন্তরের কথা। এটা কিনবেন তো? গরিব বাবা, রসুল ব্যবহার করেছেন মানে এটাই কিনতে হবে, হবে যাবে না? তার মানে বোঝা যায় দেখতে চিকন চকন হলেও এটার দাম অনেক কমে যাবে, কারণ এটা আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক নেই। এটা একটু হয়তো দেখতে খারাপ, কিন্তু এটা আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক রয়েছে। কি বললাম বুঝলেন না? এর দাম অনেক বেশি। মানুষ কেনার জন্য ছটপট ছটপট করবে, ওরে বাবা আল্লাহ রসুলের অন্য মমতাজুল সাহেব নিয়ে এসেছে, 1 কোটি টাকা দিয়ে হলেও কিনবো। বলবে কি বলবে না? বলবে। এবার আপনাদেরকে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা দরুদ, তবে এই দরুদটা মানুষের তৈরি করা দরুদ, বুঝলেন? বালাগাল উলা বিকামালিহি, এটা দরুদ, আমি যুক্তি তর্কের খাতিরে ধরছি, কিন্তু এটা মানুষের তৈরি করা দরুদ। এই দরুদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদের সঙ্গে সম্পর্ক কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আমরা কোনটা গ্রহণ করব বুঝে উত্তর দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা গ্রহণ করব না? করব। কিছু মানুষকে এই ব্যাপারগুলো বলে বুঝিয়েও বোঝানো যায় না, ওদের মাথা একদম এয়ারপোর্টের মতো হয়ে গেছে। যতই আপনি বলেন তবুও বলবে আমার হুজুর বলেছে। আমরা বারবার বারবার বলছি, আমি শায়েখ দুজনা মদিনা মসজিদে নববীর সামনে একটা আলোচনা করছি। শায়েখ ছিলেন, আমি ছিলাম, আর মালদা জেলার মদিনা ইউনিভার্সিটির একটা ছাত্র আমাদের সঙ্গে ছিলেন। 3 জন আমরা হাদিসের একটা কি বিষয় প্রসঙ্গে আলোচনা, সূত্রা। শায়েখ বলছেন যে আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, নববীতে নামাজ পড়ছি, লোক সব সামনে দিয়ে চলে যাচ্ছে। আসলে ওখানে লক্ষ লক্ষ মানুষ, ওখানে মেনটেন্স করা যায় না, এটা হচ্ছে মেন ব্যাপার। যাকে এইসব ব্যাপারে আলোচনা করছি। এবার এই আলোচনা করতে করতে পীর এইসব আলোচনা এসছে। তা আমরা 3 জন খুব জমিয়ে গভীরভাবে আলোচনা করছি নববীর বাকিউল গারকাত কবরস্থানের পাশে, সম্ভবত মনে হয় মাগরিবের পরে না আসরের পরে, যাই হোক এক আসরের পর।
একজন বাংলাদেশি কোথায় ছিল, ও এসে আমাদের আলোচনাটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, শুনে বলছে আপনাদের সব ভালো লাগলো, তবে আপনারা পীর মানেন না। না, আমরা পীর মানি না, না আমরা পীর তৈরি করি। মারা আবার কেমন ব্যাপার? আমরা পীর তৈরি করি, আর পীর যেখানে পাই ধরে গাছে বেঁধে রাখি, এই আমাদের কাজ। লোকটা অনেক কথাবার্তা বললো, আমাকে বলছে আপনাকে তো চিনি, মমতাজুল ইসলাম মোবাইলে দেখি, তা আপনি একটু টেঁড়া লোক। বলছে আমি টেঁড়া লোক না, আপনার চোখ টেঁড়া, আপনি টেঁড়া চোখে আমাকে দেখেন, এই জন্য আপনি আমাকে ভুল বুঝছেন। কিছু মানুষ আছে যাদের কাছে সহি হাদিস দিলে কখনোই মানবে না, তার মানে ওরা বেদাত করে 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 ওদের মাথাটা মগজ পুরো গোবরে পরিণত হয়ে গেছে। কি বললাম বুঝলেন তো? সহি হাদিস বললেই ও টেকিয়া মেজাজ নিয়ে আমার উপরে থেকে আসে। আশ্চর্য ব্যাপার। একটা শিক্ষণীয় কথা আপনাদেরকে বলি, শুনতে ভালো লাগবে, দেখবেন। এখন একটা মেথর, সে পায়খানা পরিষ্কার করে প্রতিদিন প্রতিদিন। এখন ও বালতি ঝাঁটা নিয়ে রাস্তা দিয়ে আসছে, মেথর। এখন একটা আতরওয়ালা, সেও কিছু আতর নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এখন ওর পাশে যখন যাচ্ছিল তখন একটা পায়খানার গন্ধ, কাঁচা গু পরিষ্কার করে এসছে, হালকা নাকি গন্ধ এসছে। আতরওয়ালা এখন কি করেছে, ও জান্নাতুল ফেরদাউস বার করে হালকা করে গায়ে মেরে দিয়েছে, যে ভাই তোমার গায়ে খুব গন্ধ, তা জান্নাতুল আতরটা একটু মেরে দিলাম, একটু সেন্ট করবে। এখন আতরওয়ালা যখনই জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছে, ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। মেথর এই হলো গিয়েও বড় বিপদে পড়েছে, কারণ আমি ভালোবেসে জান্নাতুল ফেরদাউস দিলাম, অথচ অজ্ঞান হয়ে গেল। ঘটনা কি? এই বেচারা ভয় থর করে কাঁপছে, কি হবে, আমার জেল জুড়ি বানানো যাবে। এখন ও তাড়াতাড়ি করে নিজে নিজে আবার একটু মোস্তানি করে লোকটাকে হাসপাতালে তুলে নিয়ে চলে গেছে। হাসপাতালে, এখন হাসপাতালে ডাক্তার বাবুরা বলছেন কি হয়েছে? বলছে উনি মেথর আর আমি একজন আতরওয়ালা। তা আমি ডাক্তারবাবু কোনো অপরাধ করিনি, আমি নির্দোষ মানুষ, আমি একটু জান্নাতুল ফেরদাউস ভালো আতর ওর গায়ে লাগিয়ে দিয়েছি, আর ও বেচারা অজ্ঞান হয়ে পড়ে গেছে। ডাক্তার তো শিক্ষিত জ্ঞানী মানুষ। ডাক্তারবাবু তখন বলছেন আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি, ওনার কিচ্ছু হয়নি। বলছে কি হয়েছে তাহলে, কি করে বাঁচবে? বলছে বাঁচার একটা লাইন, সেটা হচ্ছে আসলে ও 10 বছর বয়স থেকে মেথরের কাজ করছে, সারাদিন পায়খানার গন্ধ শোকে, ও জীবনে কোনোদিন আতর শোকেনি। আর আপনি হঠাৎ করে আতর দিয়েছেন, ওই জন্য সহ্য করতে পারেনি। এক কাজ করুন, হসপিটালের বাথরুম থেকে কাঁচা গু এনে ওর নাকে ঘষে দেন, দেখবেন ও ভালো হয়ে যাবে। ও হাসপাতাল থেকে কাঁচা গু এনে ওর নাকে ঘষে দিয়েছে, একদম পুরো ভালো। তার মানে সমাজে কিছু মানুষ রয়েছে যারা বেদাত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, তাদের কাছে সহি হাদিস দিলে অজ্ঞান হয়ে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? সহি হাদিসের কথা বললেই বলবে মমতাজুল ইসলাম ওর জন্মের ঠিক নেই। আশ্চর্য ব্যাপার। মানে সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন থেকে দূরে। সহিহ হাদিস তাকে বলুন, সে গ্রহণ করবে না। শুধু এই কথাটাই বলবে আমার বাপ দাদা 14 পুরুষকে ভুল করে এসেছে, এই তোমার বাপ আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, বিয়াদব কোথাকারে। এই কথা চলে? চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হ্যাঁ আদায় আদায় বলছি, একটুখানি বলছি আমি। হ্যাঁ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রতিটা নতুন আবিষ্কৃত কাজ ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারী থাকার জায়গা ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে থাকবে। ইসলামে নেই, হাদিসে নেই, কোরআনে নেই এমন কোন আমল যদি আপনি করেন, অবশ্যই আপনার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহু আকবার। মানুষ কত যে করছে ভুল, ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ,
সেটা হচ্ছে এই যে আমল করুন, সঠিক আমল। আমল করার আগে দু তিনটে জিনিস ভেবে রাখবেন। এক, আমি যে আমলটা করছি এই আমলটা আল্লাহর পক্ষ থেকে রায় আছে কিনা। আল্লাহর পক্ষ থেকে যদি রায় না থাকে, এই আমলের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো মজবুত দলিল আছে কিনা। এই দলিল না দেখে যদি আমল করেন, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? যারা আমল করেও ক্লান্ত হয়ে যাবে, তারপরেও থাকার জায়গা জাহান্নাম। কঠিন ব্যাপার না? আমল করে মানুষ কোথায় যায়? জান্নাতে যায়। কিন্তু আল্লাহ বলছে আমল করে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরে ও জাহান্নামে যাবে। এরা কারা? তার মানে এর আমল আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কি হয়নি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে ভালো কাজ করার জন্য। একজনে বলছেন